দেখো, আজকে আমাদের ট্রিগোনোমেট্রির থার্ড ক্লাস অনলাইন। এই কোয়েশ্চেনটা আমি বাড়িতে দিয়েছিলাম। এই কোয়েশ্চেনটা সিপিও 2020 শিফট 2 এর কোয়েশ্চেন। তা এই কোয়েশ্চেনটাতে বলছে ইফ cot theta ইকুয়ালস টু 1/√3 আর থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি টু 90 ডিগ্রির ভেতরে হয়, দেন দ্য ভ্যালু অফ 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস সেক থিটা ইজ হোয়াট। তাহলে এরকম কোয়েশ্চেনের ক্ষেত্রে কিভাবে করতে হবে? তোমাদের এখানে দেখতে পাচ্ছ cot theta ইকুয়ালস টু 1/√3। cot theta মানে কি? cot theta মানে ভূমি বাই লম্ব, বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে তুমি বেস আর পারপেন্ডিকুলার তুমি পেয়ে গেছো, তাহলে হাইপোটেনাসটা তুমি বের করতে পারবে। হাইপোটেনাস ইকুয়ালস টু রুট ওভার অফ বেস স্কোয়ার, বেস স্কোয়ার এক স্কোয়ার এক হয়, আর পারপেন্ডিকুলার স্কোয়ার 3 হয়ে যাবে, কারণ √3 উপর স্কোয়ার করলে তোমার 3 হয়ে যায়। তাহলে 3, তাহলে হাইপোটেনাস ইকুয়ালস টু তোমার কি দাঁড়ালো? √4। √4 থেকে এখান থেকে ডাইরেক্ট 2। এই 2 অবধি তুমি ডাইরেক্টও আসতে পারো মনের ভেতরে ক্যালকুলেশন করে, সবকিছু যে লিখতে হবে তার কোনো মানে নেই। তাহলে হাইপোটেনাস তুমি পেয়ে গেছো। এইবার তুমি ডাইরেক্ট ইকুয়েশনটাতে চলে আসো। এই ইকুয়েশনটাতে তুমি ডাইরেক্ট চলে আসো। দেখো ইকুয়েশনটাতে কি বলছে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা মানে পারপেন্ডিকুলার স্কোয়ার বাই হাইপোটেনাস স্কোয়ার। এখানে পারপেন্ডিকুলার স্কোয়ার কত? √3 স্কোয়ার। √3 স্কোয়ার কত হয়ে যাবে? 3। আর হাইপোটেনাস স্কোয়ার, হাইপোটেনাস স্কোয়ার হয়ে যাবে 2 স্কোয়ার হয়ে যাবে 4 বাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা মানে কি? বেস বাই হাইপোটেনাস। কস থিটা মানে বেস বাই হাইপোটেনাস। তাহলে বেস এখানে কত? 1, আর হাইপোটেনাস কত? 4। যেহেতু স্কোয়ার আছে ওর জন্য আমি স্কোয়ারের ফর্মে লিখেছি ডাইরেক্ট। এবার প্লাস আছে, প্লাস কোসেক স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা মানে হাইপোটেনাস স্কোয়ার মানে 4 বাই পারপেন্ডিকুলার স্কোয়ার। পারপেন্ডিকুলার স্কোয়ার √3 স্কোয়ার করলে কত থাকে? 3 মাইনাস সেক থিটা। এখানে কিন্তু আর স্কোয়ার নেই, এখানে সেক থিটা। সেক থিটা মানে হাইপোটেনাস কত? হাইপোটেনাস হচ্ছে তোমার 2 বাই ভূমি বেস কত হচ্ছে? 1। 2/1 মানে হচ্ছে 2। এইবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা দেখো, তুমি এখান দিয়ে ডাইরেক্ট দেখছো ওপরেও 4 আছে, নিচেও 4 আছে। তুমি লসাগু করার পরে এই 4 4 তোমার ডাইরেক্ট কেটে যাবে। তাহলে তুমি একটু যদি মনের মধ্যে ক্যালকুলেশন করো, লসাগু কিভাবে করতে হয়? এইখানে কোনাকুনি গুণ করতে হয়। 4 দুগুণা 8, 8 মাইনাস 3 করলে কত থাকছে? 5 থাকছে ওপরে। নিচে কত থাকছে? যেহেতু 4 কেটে যাচ্ছে ওর জন্য আমি 4টা নিচে লিখছি না। নিচে কত থাকছে? 4 অক্ষে 4, 4 মাইনাস 1 করলে তোমার কত থাকছে? 3 থাকছে। ওপরের 4 নিচের 4 কেটে যাচ্ছে, তাহলে তোমার এখান থেকে ডাইরেক্ট চলে আসলো 5/3, এখান থেকে ডাইরেক্ট চলে আসলো 4/3 মাইনাস 2। তাহলে এবার দেখো, এই 3 আর এই 3 তো কমন আছে, তাহলে ওপরে যদি তুমি যোগ করো, এইটা আর এটা যোগ করো, তাহলে কত আসছে? 9 আসছে। তাহলে নিচের 3 দিয়ে যদি 9কে কেটে দাও, নিচে এরকম আসবে স্ট্রাকচারটা -2। এবার এই 3টা দিয়ে যদি তুমি 9কে কেটে দাও, তাহলে কত থাকছে? 3 থাকছে। তাহলে 3 - 2 তোমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 1 হচ্ছে। 1 হচ্ছে তোমার অ্যান্সার। 2 মিনিট লাগবে অঙ্কটা করতে। 2 মিনিটও লাগবে না, মনের ভেতরে বেশিরভাগ ক্যালকুলেশন করলে উইদিন 1 মিনিট এই অঙ্কটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। বুঝতে পেরেছো সবাই? দেখো না এখানে কোয়েশ্চেনটাতে কি বলছে, ইন ত্রিভুজ ডিইএফ মেজার্স অফ অ্যাঙ্গেল ই ইজ 90 ডিগ্রি। মানে ডিইএফ যদি একটা ত্রিভুজ হয়ে থাকে, তার ভেতরে ই যেখানে থাকবে, ই পজিশনে 90 ডিগ্রি থাকবে কোনটা? আগে সেটা এঁকে নিই আমি। ধরে নিই এটা একটা ট্রায়াঙ্গেল, আর এইখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ আছে। তাহলে এইটা ডি, এইটা ই, এটা এফ। এই পজিশনটা এইরকম স্ট্রাকচারকে বলে, এইরকম ভাবে আকৃতি করে যদি কোণের তুমি সাইন দাও, সেটা হয়ে যায় 90 ডিগ্রি। তাহলে ই পজিশনে কি আছে? 90 ডিগ্রি আছে। এবার বলছে cos d ইকুয়ালস টু 8/7। আমি তোমাদের শিখিয়েছিলাম, যদি এর ভ্যালু যদি থিটা হয়, এই কোণটার ভ্যালু যদি থিটা হয়, তাহলে থিটার অপোজিটে কি হবে? পারপেন্ডিকুলার। থিটার সঙ্গে লাগোয়া কি থাকবে? বেস। থিটার অপোজিটে কি হয়ে যাবে? পারপেন্ডিকুলার, থিটার সঙ্গে লাগোয়া বেস। তাহলে এখানে কি বলছে? cos d। তাহলে cos d মানে কি? এই কোণটার কথা বলছে, থিটা। cos d ইকুয়ালস টু 8/17।
কস মানে কি? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনাস। তাহলে এইখানে তোমার এর অপোজিটে তো তোমার কস ডি এর ক্ষেত্রে এই অপোজিটটা তো তোমার পারপেন্ডিকুলার, তাহলে এইটা হচ্ছে তোমার বেস। তার মানে ডি এর ভ্যালু তোমার কত দেওয়া আছে? ডি এর ভ্যালু দেওয়া আছে তোমার 8। আর হাইপোটেনাসের ভ্যালু কত দেওয়া আছে? হাইপোটেনাসের ভ্যালু দেওয়া আছে 70। এইবার কি বলে দিয়েছে, এইখানে উল্লেখ্য আছে ডিই ইকুয়ালস টু 16 সেন্টিমিটার। তার মানে কি, এই ডিইটার ভ্যালু তোমাকে এখানে বলে দেওয়া আছে, এটা তোমার হওয়ার কথা 16 সেন্টিমিটার। তাহলে তুমি বলতে পারো না 8 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 16 সেন্টিমিটার। 8 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 16 সেন্টিমিটার এখানে লিখছি। এক ইউনিট যদি 2 হয় তাহলে 17 ইউনিট কত? 17 দুগুণা 34 সেন্টিমিটার। এটা তো ইউনিটে, রেশিও তো আমার ইউনিটে আছে, আমাকে সেখান থেকে নাম্বারে ক্যালকুলেট করতে বলছে, ইন্টিজারে। তাহলে 8 ইউনিট যদি 16 হয়, এক ইউনিট কত? এক ইউনিট তোমার 2। তাহলে 17 ইউনিটের ভ্যালু কত? 17 ইউনিটের ভ্যালু তোমার 34। তাহলে এখানে কি জিজ্ঞেস করেছে? হোয়াট ইজ দ্য লেন্থ অফ ডিএফ? দেখো ডিএফ এর লেন্থ আমার 34 বেরিয়ে গেছে। ডিএফ ইকুয়ালস টু 34। এখানে আমি আরেকবার লিখে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে। 8 ইউনিট যদি 16 হয়, এক ইউনিট 2, 17 ইউনিট 34 সেন্টিমিটার। এটা কি? সেন্টিমিটার। এটা কি? সেন্টিমিটার। বলো, এটা লেস দেন 1 মিনিটের অঙ্ক। বোঝা গেছে? দেখো এখানে এই কোয়েশ্চেনটাতে কি বলছে, ইফ cos থিটা ইকুয়ালস টু 2p বাই পি স্কোয়ার মাইনাস প্লাস 1, ব্র্যাকেটের ভেতরে আছে p নট ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, দেন কোসেক থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এই 2p cos থিটা মানে তোমরা কি জানো? cos থিটা মানে তোমরা জানো উপরে বেস আর নিচে তোমার হাইপোটেনাস। এবার দেখো এই স্ট্রাকচারটা একটা সিমিলার স্ট্রাকচারের মতো মনে হবে, 2p বাই পি স্কোয়ার মাইনাস 1। আমি তোমাদের একটা সূত্র লিখিয়েছিলাম আগের ক্লাসে, একটা কনস্ট্যান্ট টার্ম আছে, একটা কনস্ট্যান্ট টার্ম আছে হচ্ছে, যেটা সূত্রটা এটা হচ্ছে সূত্র যেটা আমি লেখাচ্ছি এখন। বলছে যদি হাইপোটেনাসের ভ্যালু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে ভূমির ভ্যালু 2ab হতে পারে, আর পারপেন্ডিকুলারের ভ্যালু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতে পারে। অথবা আর একটা বলছে, যদি হাইপোটেনাসের ভ্যালু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, পারপেন্ডিকুলারের ভ্যালু 2ab হতে পারে, আর ভূমির ভ্যালু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতে পারে। তার মানে কি, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর 2ab এরা পারপেন্ডিকুলার আর বেসের মধ্যে কি হতে পারে? ইন্টারচেঞ্জ করতে পারে, ইন্টারচেঞ্জ করতে পারে এরা। কিন্তু অলওয়েজ হাইপোটেনাসের ভ্যালু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতেই হবে। তাহলে তুমি যদি একটু সিমিলার এফেক্টে ভাবো, যদি একটু সিমিলার এফেক্টে ভাবো, তাহলে এখানে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকছি। এখানে আমি লিখছি পি স্কোয়ার প্লাস 1, ভূমিতে লিখছি 2 ইন্টু পি ইন্টু 1। তাহলে পারপেন্ডিকুলারের ভ্যালু তোমার পি স্কোয়ার মাইনাস 1 কি হতে পারে? এটার সঙ্গে কানেক্ট করে 2 ইন্টু পি ইন্টু 1। এবার যদি এখানে যদি সাইন থিটা থাকতো, কস থিটার জায়গায় যদি সাইন থিটা থাকতো, তাহলে 2 ইন্টু পি ইন্টু 1 কে আমি পারপেন্ডিকুলারের জায়গায় লিখতাম, আর পি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ারকে আমি ভূমিতে লিখতাম। তাহলে এখানে এবার আমাকে কি চেয়েছে? কোসেক থিটার ভ্যালু চেয়েছে। আমাকে চেয়েছে কি? কোসেক থিটার ভ্যালু। কোসেক থিটার ভ্যালু যখন চেয়েছে, কোসেক থিটা মানে কি? হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। তাহলে হাইপোটেনাস আমার কত আছে? অলওয়েজ পি স্কোয়ার প্লাস 1 বাই পারপেন্ডিকুলার কত আছে? পারপেন্ডিকুলার চলে এসছে আমার পি স্কোয়ার মাইনাস 1। তাহলে আমার কোন অপশনটা কারেক্ট? আমার অপশন ডি কারেক্ট। এইবার এখানে উল্লেখ্য, এখানে তোমাকে বলে দেওয়া নেই, এখানে এটা বলে দেওয়া নেই পি গ্রেটার দেন 1
না পি লেস দ্যান 1। ঠিক আছে, যদি পি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এইখানে পি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এইটা ঠিক, কিন্তু যদি পি লেস দ্যান 1 হয় তাহলে এই জায়গাটাই হয়ে যাবে 1 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। কেন হয়ে যাবে? কারণ তুমি এইটাকে তো বদলে লিখতে পারো 1 প্লাস পি স্কোয়ার, এটাকে তো এইভাবেও লিখতে পারো। তাহলে এইটাকে আমি এইভাবেও কনভার্ট করতে পারি। সেটা কখন হবে? যদি পি লেস দ্যান 1 হয়। কিন্তু যেহেতু এখানে অপশানগুলো এইভাবে দিয়েছে, অ্যারেঞ্জ করেছে, যেখানে আমি দেখতে পাচ্ছি আমার একটা অপশানই আছে পি গ্রেটার দ্যান 1, সেজন্য অপশানের সঙ্গে মেলানোর জন্য আমি কনসিডার করে নিলাম যে এরা ধরেই রেখেছে এই পোর্শনটাতে আমার পি গ্রেটার দ্যান 1 ফলো করবে। কিন্তু যদি এরকম আর একটা অপশান দিয়ে দেয় পি স্কোয়ার প্লাস 1 বাই 1 মাইনাস পি স্কোয়ার, ধরো এই অপশানটা তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে মাস্ট আর একটা অপশান দেবে বোথ ডি অ্যান্ড ই। তখন এই বোথ ডি অ্যান্ড ই তে তোমার কারেক্ট করতে হবে। কিন্তু যেহেতু আমার এখানে এই চারটে অপশানই দিয়েছে, যার মধ্যে আমি দেখছি একটা অপশানই আমার ফলো করছে যেখানে পি স্কোয়ার মাইনাস 1 আছে, ওর জন্য আমার মনের মধ্যে কনসিডার করেই নিয়েছি যে এটা পি গ্রেটার দেন 1। বলো বোঝা গেছে? এইটা হচ্ছে চোখে দেখে করা অঙ্ক। এটার জন্য না পেন ইউজ করতে হয় না পেপার ইউজ করতে হয়, জাস্ট অপশানটা দেখো, অপশান দেখে মনের ভেতরে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করারও কিছু নেই, তুমি জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ তুমি জানো এই দুটো যদি তুমি যোগ করো, এই দুটো যোগ করলে তোমার এইটা আসবে। ঠিক আছে, বলো বোঝা গেছে? দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 16, ইফ কোসেক থিটা প্লাস 3 সেক থিটা ইকুয়ালস টু 5 কোসেক থিটা। কি বলছে? ইফ কোসেক থিটা প্লাস 3 সেক থিটা equals to 5 cosec theta, then what is the value of cot theta? Option A 4/3, option B 3/4, option C 1/√3, option D খালি √3। দেখো এই অঙ্কটা কিভাবে করব, খুবই সহজ। এখানে লেখা আছে কোসেক থিটা প্লাস 3 sec theta equals to 5 cosec theta। পরীক্ষার খাতায় আমি এই কোয়েশ্চেনের ইয়েটাই আমি আর একবার লিখতে যাব না, এখানে বোঝানোর স্বার্থে তোমাদের জন্য লিখলাম। তুমি দেখছো এই কোসেক থিটাটা যদি আমি এই দিকে পাঠাই তাহলে 5 কোসেক থিটার থেকে মাইনাস হয়ে যাবে না? তাহলে আলটিমেটলি কি থাকবে? 3 sec theta 4 cosec theta। এবার তুমি কি করো, যেহেতু আমাকে কট থিটা বার করতে বলেছে, কট থিটার বেস ফর্ম কি? কস থিটার বেস ফর্ম হচ্ছে কস বাই সাইন। তাহলে আমার এইখানে কস বাই সাইন আনতে হবে। তাহলে আমি যদি এটাকে সেক থিটার কোসেক থিটাকে নিচে নিয়ে যাই, আমি বলতে চাচ্ছি সেক থিটাকে যদি নিচে নিয়ে যাই তাহলে কি আসবে? কস থিটা। কোসেক থিটাকে যদি নিচে নিয়ে যাই তাহলে কি আসবে? সাইন থিটা। এইবার কট থিটা বের করতে হবে, তাহলে কস থিটাকে এখানে নিয়ে গেলাম আর 4কে এইখানে নিয়ে আসলাম, তাহলে 3/4 equals to cos theta by sin theta equals to cot theta। তাহলে cot theta এর ভ্যালু কত দাঁড়ালো? cot theta এর ভ্যালু দাঁড়ালো 3/4। বলো বোঝা গেছে? দেখো কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে, বলছে ABC is a right angle triangle at B, মানে যে ট্রায়াঙ্গেলটা হবে তার বি তে রাইট অ্যাঙ্গেল থাকবে, মানে 90 ডিগ্রি থাকবে। অ্যাট বি দেওয়া আছে যেহেতু, এ দেখো অ্যাট বি, অ্যান্ড এ বি ইস টু বি সির ভ্যালু দেওয়া আছে 3 আর 4। হোয়াট ইজ সাইন এ প্লাস সাইন বি আর সাইন সি? দেখো তাহলে আগে আমাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকতে হবে। এই জায়গাটাকে ধরলাম বি 90 ডিগ্রি, এ বি এটা কি? এটা সি। আর কি বলে দিয়েছে? এ বি হচ্ছে 3 ইউনিট, বিসি হচ্ছে 4 ইউনিট। দেখো তোমাদের একটা ট্রিপলেট শিখিয়েছিলাম, 3 4 5।
এটা পারপেন্ডিকুলার আর বেসের ভেতরে ইন্টারচেঞ্জ করতে পারে, বাট এইটা সবসময় হাইপোটেনাস হবে। তাহলে যেহেতু পারপেন্ডিকুলার বেসের থেকে হাইপোটেনাসের লেন্থটা বেশি হয়, তাহলে 3, 4, তাহলে তুমি আরামসে তুমি বলতে পারো এখানে 5, কোনো ক্যালকুলেশনের দরকার নেই। আর যদি মনে করো যে ক্যালকুলেশন করবো, তাহলে বাচ্চাদের মতো ক্যালকুলেশন করতে থাকো। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 16, এবার রুট ভেঙে 25 হবে, 25 থেকে √25 মানে 5। ঠিক আছে, তাহলে সবসময় এই ট্রিপলেটগুলো মনে রাখবে। দেখবে আগের ক্লাসে আমি ট্রিপলেট লিখেছিলাম, কমন ট্রিপলেট যেগুলো আসে। সব ট্রিপলেট তো দরকার হয় না, যেগুলো আসে সেগুলো আমি লিখিয়েছিলাম, সচরাচর যেগুলো আসে। তাহলে 3, 4, 5 তুমি পেয়ে গেলে, হাইপোটেনাসের ভ্যালু তুমি পেয়ে গেলে। এবার দেখো কি বলছে, সাইন এ। আগে দেখি সাইন এ কত আসে। সাইন মানে কি? সাইন মানে সবসময় মনে রাখবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, এটা সবসময় মনে রাখবে সাইন মানে। সাইন এ, তাহলে তুমি এ কোণ থেকে দেখছো, তুমি এইখান দিয়ে দেখছো সাইন এ, এইখান দিয়ে দেখছো। তা যখন এখান দিয়ে দেখছো, তাহলে এ কোণ দিয়ে দেখলে তাহলে এর অপোজিটে কি আছে? পারপেন্ডিকুলার। আর এর সঙ্গে লাগোয়া কি আছে? বেস। এ কোণের অনুযায়ী তাহলে সাইন এ কত? সাইন এর ভ্যালু কত? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে পারপেন্ডিকুলার কত? 4, আর হাইপোটেনাস কত? 5। সাইন বি, সাইন বি কত? সাইন বি মানে তুমি যেখানে আছো সেখানেই আছো। সাইন বি হচ্ছে তোমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। সাইন বি তাহলে কত আসছে? এদিকে আসছে তোমার 3 বাই হাইপোটেনাস কত আসছে? 5। আর সাইন সি দেখো, সাইন সি তার মানে তুমি এই কোণটার দিকে তাকাচ্ছ, এই দিক থেকে তাকাচ্ছ। এই দিক থেকে যদি তুমি তাকিয়ে থাকো, তাহলে পারপেন্ডিকুলার কত আসছে? 3, আর হাইপোটেনাস কত আসছে? 5। আর আমি একটা জায়গায় ভুল করেছি, এটা সাইন বি মানে কত? সাইন বি মানে সাইন 90 ডিগ্রি। মনে রাখবে সাইন 90 ডিগ্রির ভ্যালু কত হয়? 1 হয়। এটা এতদিন পরে তোমাদের একটা ডিগ্রির ভ্যালু শেখালাম, একটা ডিগ্রির ভ্যালু শেখালাম। মনে রাখবে সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু 1 হয়। এতদিন আমরা ডিগ্রি দিয়ে করছিলাম না, কিন্তু এতদিন পরে তোমাদের একটা ডিগ্রির ভ্যালু শেখালাম। তাহলে সাইন 90 ডিগ্রি যেহেতু 1 হয়, ওর জন্য আমি সাইন বি এর ভ্যালু আমি বলতে পারি এটা ইকুইভ্যালেন্ট টু সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। সাইন সি এর ভ্যালু কত? 3/5। সাইন এর ভ্যালু কত? 4/5। এবার যোগ করে দাও, প্রথমে আগে 4/5 আর 3/5 যোগ করো, +1। কারণ এই যোগটা তুমি মুখের মধ্যেই ক্যালকুলেশন করতে পারবে, যেহেতু দুটোর ক্ষেত্রে তোমার বেস কি? বেস হচ্ছে তোমার সেম। তাহলে নিচে তো কমন থাকছে, তাহলে ওপরে যোগ করে দাও। ওপরে যোগ করলে কত থাকছে? 7/5 +1। তাহলে 5 যদি এখানে কোনাকুনি গুণ হয়, তাহলে 7 আর 5 যোগ করলে কত থাকে? 12, 12/5। তাহলে তোমার অ্যান্সার কত আসছে? 12/5, অপশন সি। বলো, বোঝা গেছে? কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 18 বলছে sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে sec থিটা ট্যান থিটার ভ্যালু কত? দেখো, তোমাদের এই সেম টাইপের একটা অঙ্ক করিয়েছিলাম যখন আমি ভিডিও 1 দিয়েছিলাম, ট্রিগনোমেট্রি অনলাইন ভিডিও 1 দিয়েছিলাম। ওখানে সূত্র বোঝানোর সময় এরকম টাইপের একটা অঙ্ক করিয়েছিলাম, সেখানে আমি সূত্রটা বলেছিলাম। এখানে আমি যেটা লিখছি সেটা হচ্ছে সূত্রটা, আর একবার তোমাদের জন্য লিখছি, যেহেতু তোমাদের সূত্রটা একটু রিমাইন্ড করিয়ে দিচ্ছি। sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু যদি এ হয়, তাহলে সূত্রটা ছিল sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/a, ভাইস ভার্সা। এই ভাইস ভার্সা কথার অর্থ হচ্ছে, যদি sec থিটা প্লাস ট্যান থিটা যদি 1/a হয়, তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটা আবার a হয়ে যাবে। ভাইস ভার্সা, যে ইন্টারচেঞ্জ করতে পারে, মানে হচ্ছে কি ইন্টারচেঞ্জ করতে পারে এরা নিজেদের ভেতরে।
তাহলে তোমার এখানে দেখো sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু 2 আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 1/2। এবার আমাকে কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে tan থিটা। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? সাইন চেঞ্জ করে দেবো, মাইনাস প্লাস মাইনাস, এই sec থিটা কেটে গেল, এখানে কি থাকলো 2 tan থিটা ইকুয়ালস টু 2 মাইনাস 1/2। 2 মাইনাস 1/2 কে তুমি যদি ডাইরেক্ট ক্যালকুলেশন করো মুখের মধ্যে, 2 দিয়ে 1/2 এর 2 দিয়ে বেসের 2 দিয়ে কোনাকুনি গুণ করে দাও, উপরে থাকছে 4 মাইনাস 1/2। 4 মাইনাস 1/2 মানে কি থাকছে? 3/2। 2 মাইনাস 1/2 ক্যালকুলেশন করে মুখে মুখে 3/2 আসছে। তাহলে tan থিটার ভ্যালু তোমার কত আসছে? 3/4 ইজ ইওর অ্যান্সার। বলো বোঝা গেছে? তাহলে দেখো, যদি এই sec থিটা প্লাস tan থিটা বা sec আর tan থেকে তোমাকে যদি tan আর cot চাই, tan আর থিটা আর cot থিটা চাই, তাহলে কি করতে হচ্ছে? সাইন চেঞ্জ করতে হচ্ছে। সাইন চেঞ্জ করতে হচ্ছে। আমি কোন সাইন চেঞ্জের কথা বলছি? এই সাইন চেঞ্জ করতে হচ্ছে, আমি এইটা বলছি। কিন্তু যদি এইখান থেকে আবার সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা এই কটা চাই, তাহলে নো সাইন চেঞ্জ। নো সাইন চেঞ্জ, কারণ ওখান থেকে আমি ট্যান থিটাকে ক্যান্সেল অটোমেটিক, দেখুন যদি সাইন চেঞ্জ না করো তাহলে এই মাইনাস আর এই প্লাস দিয়ে ট্যান থিটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি 2 sec থিটা। এবার 2 sec থিটার থেকে আমি আরামসে এই সব জায়গায় যেতে পারবো, তার জন্য আমাকে সাইন চেঞ্জ করতে হবে না। এইখান থেকে এইটুকুনি জাস্ট, এটা না বোঝালেও হতো, যা তবুও যেহেতু আমাদের প্রত্যেকটা মিনিটের দাম আছে, ওর জন্য আমি ভাবনা চিন্তা কমানোর জন্য এটা একটু লেখালাম। দেখো কোয়েশ্চেনটাতে কি বলছে, sec থিটা মাইনাস tan থিটা যদি p হয় তাহলে cosec থিটার ভ্যালু কত? তাহলে তুমি জানো সূত্রটা অনুযায়ী sec থিটা প্লাস tan থিটার ভ্যালু কত দাঁড়াবে? 1/p। যেহেতু cosec থিটা বার করতে বলেছে তাই নো সাইন চেঞ্জ, ডাইরেক্ট মনের ভেতরে এটা ক্যান্সেল করে দাও, কি আসবে? 2 sec থিটা ইকুয়ালস টু, এই দুটো যোগ হবে, যোগ হয়ে কি হয়ে যাবে? p স্কোয়ার প্লাস 1 বাই p। তাহলে sec থিটা ইকুয়ালস টু কত আসবে? p স্কোয়ার প্লাস 1 বাই 2p। তাহলে দেখো, তোমাদেরকে আমি তো দেখিয়েছি একটু আগেও, আজকের ইয়েতে দেখালাম একটা কোয়েশ্চেন করতে গিয়ে, যদি এরকম দেয়া থাকে, এবার sec থিটা মানে তো আমরা কি জানি? হাইপোটেনাস বাই বেস। যদি হাইপোটেনাসের ভ্যালু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়, তাহলে বেস আর পারপেন্ডিকুলারের ভ্যালু 2ab অবলিক a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হতে পারে। আর এটা যদি 2ab হয় তাহলে পারপেন্ডিকুলারের ভ্যালু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অবলিক 2ab। মানে মোদ্দা কথা, এই দুটো নিজেদের জায়গা ইন্টারচেঞ্জ করতে পারে, কিন্তু হাইপোটেনাসের ভ্যালু অলওয়েজ a স্কোয়ার প্লাস b স্কোয়ার হতে হবে। তাহলে এখান থেকে আমি এইটা কনক্লুড করতে পারি না? আমাদের কোয়েশ্চেন অনুযায়ী রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমাকে হাইপোটেনাস দেওয়া আছে p স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর বেস দেওয়া আছে কি 2 ইন্টু p ইন্টু 1। তাহলে এই পারপেন্ডিকুলারের ভ্যালুটা আমার এখানে p স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার অর 1 স্কোয়ার মাইনাস p স্কোয়ার হতে পারে। এবার বলতে পারো 1 স্কোয়ার মাইনাস p স্কোয়ার কেন? কারণ তুমি এইটাকে তো এইভাবেও লিখতে পারতে, 1 স্কোয়ার প্লাস p স্কোয়ার। সেই ক্ষেত্রে কি হতো? সেই ক্ষেত্রে এই যেসব জায়গা আমি সার্কেল করছি, যে জায়গাটা আমি সার্কেল করছি, দেখো এই সার্কেল ভ্যালুর জন্য কি হতো? 1 গ্রেটার দেন p। কিন্তু যে নর্মাল ভ্যালুগুলো লিখেছি, যেটা আমি স্কোয়ার বক্সের ভেতরে রাখছি, এটার মানে কি? এটার মানে হচ্ছে p গ্রেটার দেন 1। তাহলে এখানে যেহেতু আমাকে কিছু বলা নেই, আমি অপশন দিইনি, কিছুই দিইনি, তাহলে দুটো ভ্যালুই তো হতে পারে। তাহলে cos থিটার ভ্যালু তোমার কি কি হতে পারে? তাহলে cos থিটা মানে কি? cos থিটা মানে হচ্ছে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার।
হাইপোটেনাস তো অলওয়েজ সেম, হাইপোটেনাস হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান, এটা তো সেম। আর পারপেন্ডিকুলার যেহেতু বলেছে, পারপেন্ডিকুলারের ভ্যালু একটা হতে পারে পি স্কোয়ার মাইনাস ওয়ান, অথবা আর একটা হতে পারে ওয়ান মাইনাস পি স্কোয়ার। তোমার অ্যাকচুয়াল অ্যান্সার হবে এইটা, যেহেতু আমি এখানে তোমাকে কিচ্ছু ইনফরমেশন দিইনি, পি গ্রেটার দেন ওয়ান না পি লেস দেন ওয়ান, ওর জন্য তোমার এই অ্যান্সারটা অ্যাকচুয়াল কারেক্ট। বলো বোঝা গেছে? দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 20, sec থিটা প্লাস tan থিটা যদি x মাইনাস টু বাই এক্স প্লাস টু হয়, তাহলে কোসেক থিটার ভ্যালু কত? এখান থেকে আমি জানি সূত্রটা, sec থিটা মাইনাস tan থিটা, এটা ঠিক উল্টো হবে, x প্লাস টু বাই এক্স মাইনাস টু। এবার আমি বলে দিয়েছিলাম কোসেক থিটা কস থিটা বের করতে গেলে নো সাইন চেঞ্জ, তাহলে মনের ভেতরে এটা tan থিটা কেটে নাও, তাহলে tan থিটা কেটে গেলে আমাদের এখানে কি থাকছে, 2 sec থিটা ইকুয়ালস টু, এবার এই দুটো তো তোমার যোগ করতে হবে, যোগ করলে দেখো x মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু। তাহলে এখানে দেখো এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু যদি তুমি লসাগু নাও, তাহলে তোমার কি আসছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কত, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ফোর, সরি ফোর স্কোয়ার লিখে দিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস ফোর। আর ওপরে কি থাকছে, ওপরে থাকছে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার, কারণ দেখো এখানে তো এক্স প্লাস টু আছে, তার মানে এক্স মাইনাস টু দিয়ে গুণ হবে, আর এখানে তো এক্স মাইনাস টু আছে, এক্স প্লাস টু দিয়ে গুণ হবে, তাহলে এই দুটোর তোমার হোল স্কোয়ার হয়ে যাবে না সেকেন্ড পার্টে। আর যখন হোল স্কোয়ার হয়ে যাবে তখন আমি ডাইরেক্ট লিখবো, এখন আর ভেঙে ভেঙে লেখার বয়স নেই। তাহলে ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস ফোর এক্স, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলেছি। তাহলে দেখো এখানে এই ফোর এক্স আর এই ফোর এক্স কেটে যাবে। এবার আর তোমাদের জন্য একবার বলেও দিচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, সেটাই ফেলেছি এখানে। তাহলে এবার যদি ফোর এক্স কেটে যাচ্ছে, তাহলে ওপরে কি থাকছে, ওপরে থাকছে হচ্ছে তোমার টু এক্স স্কোয়ার প্লাস এইট বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর, আর এখানে কি থাকছে টু সেক থিটা। এইবার যদি তুমি এই টুটাকে যদি তুমি কমন নাও, এই টুটাকে যদি তুমি কমন নাও, তাহলে কমন নিলে কি থাকছে, এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর। এবার এই টু আর এই টু কেটে যাচ্ছে, তাহলে তোমার আলটিমেটলি কি থাকছে, সেক থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর। এবার তুমি জানো কস থিটা ইকুয়ালস টু ওয়ান বাই সেক থিটা, এটা তুমি জানো। তাহলে কস থিটার ভ্যালু তোমার কত দাঁড়াবে, ঠিক উল্টে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার প্লাস ফোর, এইটা হয়ে যাবে তোমার অ্যান্সার। বলো বোঝা গেছে? দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 21, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু যদি পি হয়, আর এখানে বলে দেওয়া আছে পি গ্রেটার দেন ওয়ান, তাহলে কোসেক থিটা প্লাস ওয়ান বাই কোসেক থিটা মাইনাস ওয়ানের ভ্যালু বার করতে বলেছে। তাহলে তুমি জানো সেক থিটা প্লাস ট্যান থিটা যদি পি হয়, তাহলে তুমি জানো এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটা করে দাও, কত আসবে ওয়ান বাই পি। এবার কি বার করতে বলেছে, কোসেক থিটা, ওর জন্য নো সাইন চেঞ্জ, নো সাইন চেঞ্জ করলে তোমার কি আসবে, ডাইরেক্ট টু সেক থিটা ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি। এবার এই টুটাকে যদি তুমি এই দিকে নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে, সেক থিটা ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু পি। এটা কি, এটা হচ্ছে তোমার হাইপোটেনাস, এটা কি, এটা হচ্ছে তোমার বেস। আমি যে কটা অঙ্ক হয়েছে বেশিরভাগ অঙ্কই আমি বলে এসছি
যদি এরকম ফর্মে থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি বেস দেওয়া থাকে 2 ইন্টু পি ইন্টু 1, তাহলে এইটা অলওয়েজ হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস 1 অথবা 1 মাইনাস পি স্কোয়ার। কিন্তু এখানে দেখো কি দেওয়া আছে, পি গ্রেটার দেন 1। যেহেতু পি গ্রেটার দেন 1 দেওয়া আছে, ওর জন্য এটা হবে পি স্কোয়ার মাইনাস 1। কারণ এটা কি 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 ফর্ম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2ab। আগের অঙ্কগুলোতে অনেক বলে এসেছি, এখন আর অত ডিটেলসে যাচ্ছি না। তাহলে এখানে তোমার পারপেন্ডিকুলারের ভ্যালু কি বেরিয়ে গেল এখান থেকে, পি স্কোয়ার মাইনাস 1। তাহলে এবার কোসেক থিটার জায়গায় বসিয়ে দাও। কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে হচ্ছে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। হাইপোটেনাস কত, হাইপোটেনাস হচ্ছে পি স্কোয়ার প্লাস 1 বাই পারপেন্ডিকুলার কত, পি স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1। দেখো দুটোর ক্ষেত্রে বেস তো তোমার সেম, তাহলে আর নেক্সট স্টেপে আর বেস লিখবো না, কারণ বেস তোমার কেটে যাবে। তাহলে তুমি এখানে তুমি কোনাকুনি গুণ করলে প্রথমে কি আসছে, প্রথমে আসছে পি স্কোয়ার প্লাস 1 মাইনাস পি স্কোয়ার প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু এইটা কোনাকুনি গুণ করব, এখানে কোনাকুনি গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস আসছে, বাই এবার ডাইরেক্ট এখানে আসছে, যেহেতু পি স্কোয়ার মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস 1 কেটে যাবে আলটিমেটলি, ওর জন্য লিখছি না। আবার এটা কোনাকুনি গুণ করব, পি স্কোয়ার প্লাস 1, উপরেরটা প্লাস ছিল না, সরি উপরেরটা প্লাস ছিল, উপরেরটা যেহেতু প্লাস ছিল সেহেতু এইটা প্লাস হবে আর এইটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, মাইনাস পি স্কোয়ার প্লাস 1। এবার ক্যালকুলেশন করে দেবো, এখান থেকে 1 1 কেটে গেল, এখান থেকে পি স্কোয়ার কেটে গেল। তাহলে উপরে কি থাকছে, উপরে থাকছে 2 পি স্কোয়ার আর নিচে থাকছে 2। তাহলে এই টু কেটে গেলে তোমার অ্যান্সার কত আসছে, অনলি পি স্কোয়ার। এটা হচ্ছে তোমার অ্যান্সার। বলো বোঝা গেছে? খুবই সহজ অঙ্ক। এই অনলি পি স্কোয়ারটা কি, এই অনলি পি স্কোয়ারটা হচ্ছে পুরো এইটার ভ্যালু। এই পোর্শনটাকে যখন আমি সিম্পলিফাই করলাম তাহলে আমার ভ্যালু আসলো কি, অনলি পি স্কোয়ার। দেখো এখানে একটা কোয়েশ্চেন দিলাম, এই কোয়েশ্চেনটা তোমাদের বাড়ির জন্য থাকবে। কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু যদি এম হয় তাহলে কোসেক থিটার ভ্যালু কত, এইটা আমাকে তোমরা করে জানাবে। দেখো কোয়েশ্চেনটাতে কি বলছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1। কোয়েশ্চেন নাম্বার 23, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1, তাহলে আমাকে বের করতে বলেছে সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু কত। তাহলে দেখো আমাকে এখানে দেখতে হবে, তোমাদের দেখতে শিখতে হবে। কি বলেছে, ট্যান থিটার ভ্যালু বার করতে বলেছে। এখানে ট্যান থিটা আনতে হবে, এই কন্ডিশনটা থেকে এখানে ট্যান থিটা আনতে হবে। তাহলে ট্যান থিটা আনতে গেলে কি করতে হবে, কস থিটা দিয়ে ভাগ করতে হবে সাইন থিটাকে। তাহলে আমি এইখানে কি করলাম, বাই কস থিটা করে দিলাম দুপাশেই, এই পাশেও বাই কস থিটা, এই পাশেও বাই কস থিটা করে দিলাম। তাহলে আলটিমেটলি কি আসলো, সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই কস থিটা ইকুয়ালস টু 1 বাই কস থিটা। তাহলে এই পোর্শনটা থেকে আমার কি পেয়ে গেলাম, এই পোর্শনটা থেকে আমি পেয়ে গেলাম ট্যান থিটা। এইটার থেকে কি আসলো, এটার থেকে আসলো 1 ইকুয়ালস টু, এখান থেকে কি আসলো 1 বাই কস থিটা মানে সেক থিটা। তাহলে এইখান থেকে আমার আসলো সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। ট্যান থিটাটাকে আমি এই দিকে নিয়ে গেলাম, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। এবার তুমি জানো সেক থিটা মাইনাস ট্যান থিটা যদি এ হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি না সেক থিটা প্লাস ট্যান থিটা 1 বাই এ। 1 বাই এ মানে কি 1 বাই 1, 1 বাই 1 মানে কি 1। তার মানে আমি এখান থেকে বলতে পারি সেক থিটার ট্যান থিটার ভ্যালু কত, 1, আর এটাই আমাদের অ্যান্সার। বলো বোঝা গেছে? দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 24, if p equals to sec theta minus tan theta and q equals to cosec theta plus cot theta, then what is the value of p plus q into p minus 1 এর ভ্যালু কত, p plus q into p minus 1।
এবার দেখো এইরকম টাইপের কোয়েশ্চেন দিয়ে দেওয়া থাকলে তুমি আগে কোয়েশ্চেনটা যে ফর্মে আছে সেই ফর্মে পুরোপুরি লিখে নাও। তোমাকে এখানে বলে দেওয়া আছে পি এর ভ্যালু সেক থিটা মাইনাস ট্যান থিটা, কিউ এর ভ্যালু কোসেক থিটা প্লাস কট থিটা, তাহলে সেই অনুযায়ী লিখে নাও। আগে তুমি ইকুয়েশনটা লেখো পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস ওয়ান। পরীক্ষার সময় যত শর্ট করতে হবে, কারণ পরীক্ষাতে তো কোয়েশ্চেনে লিখে দেওয়াই থাকবে, তুমি ডাইরেক্ট ইকুয়েশন থেকে ডাইরেক্ট তুমি যে ফর্মটা আসবে সেই ফর্মটাতে তুমি ডাইরেক্ট লিখতে পারবে, কারণ যতটা সময় বাঁচাতে পারবে। এখানে তোমাদের বোঝানোর স্বার্থে আমি পুরোটাই লিখছি। পি প্লাস পি ইন্টু কিউ মাইনাস কিউ, তাহলে এখানে পি এর ভ্যালু কত বড় হবে তাই এইদিকে লিখছি সেক থিটা মাইনাস ট্যান থিটা। পি আর কিউ গুণ করলে কত সেক থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস মাইনাস কোসেক থিটা মাইনাস কট থিটা। সরি, যে আমি একবারে লিখছি যেহেতু মাইনাস চিহ্নটাকে চেঞ্জ করে দিচ্ছি, মাইনাস কোসেক থিটা মাইনাস কট থিটা। ঠিক আছে, তাহলে এইবার আমি যদি গুণ করি ভেতরে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এবার একটা কাজ করি, প্রথম থেকেই করে দিই একবারে। দেখো এইখান দিয়ে কাটাকুটি করতে আমার কষ্ট হবে। কেন কষ্ট হবে? এখানে সেক থিটা আছে, ট্যান থিটা আছে, আবার কোসেক আছে, আবার কট আছে, চারটে ফর্মে আছে। কিন্তু চারটে এই সবকটা ফর্মের বেস ফর্ম কি? সবকটা ফর্মের বেস ফর্ম হচ্ছে সাইন কস। তাহলে আমি প্রত্যেককে সাইন আর কসের ফর্মে নিয়ে আসবো। আমার উদ্দেশ্য থাকবে দুটো ফর্ম থাকলে কাটাকুটি সহজ হবে, চারটে ফর্ম থাকলে আমার কঠিন হয়ে যাবে। প্রত্যেককে আমি সাইন আর কসের ফর্মে নিয়ে আসবো। সেক থিটা মানে কি? সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা। ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। প্লাস দেখো এখানে আমি প্রথমে কি কি গুণ হবে, সেক থিটা আর কোসেক থিটা। সেক থিটা মানে কি? সেক থিটা মানে হচ্ছে সেক থিটা আর কোসেক থিটা যদি গুণ হয় তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি না 1/sin থিটা ইন্টু কস থিটা, কারণ সেক থিটা মানে 1/cos আর কোসেক থিটা মানে 1/sin। ডাইরেক্ট গুণ করলাম, গুণ করলে ডাইরেক্ট চলে আসলো 1/sin থিটা কস থিটা। আবার এখানে তুমি দেখো সেক থিটা আর কট থিটা যখন তুমি গুণ করছো, সেক থিটা আর কট থিটা যখন তুমি গুণ করছো, সেক থিটা মানে কি 1/cos, আর কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে তোমার কস বাই সাইন। তাহলে নিচের সেক থিটার 1/cos আর ওপরের কট থিটার ওপরের কসটা, এই দুটো কেটে যাচ্ছে, আলটিমেটলি কি দাঁড়াচ্ছে 1/sin থিটা। বাড়িতে করে দেখবে, কিন্তু মুখে মুখে করার চেষ্টা করবে মেনলি। 1/sin থিটা কিভাবে হচ্ছে আমি এখানে দেখাচ্ছি। সেক থিটা ইন্টু কট থিটা 1/cos থিটা ইন্টু কস থিটা বাই সাইন থিটা। তাহলে এই কস কস যদি কেটে যায় তুমি ডাইরেক্ট তুমি এখান থেকে লিখতে পারো না 1/sin থিটা, সেটাই আমি এখানে লিখলাম ডাইরেক্ট 1/sin থিটা। এবার মাইনাস ট্যান থিটার সঙ্গে কোসেক থিটা। ট্যান থিটা মানে কি? সেম সাইন বাই কস, আর কোসেক থিটা মানে কি 1/sin। তাহলে ওই ওপরের সাইন আর নিচের সাইন কেটে যাচ্ছে, আলটিমেটলি কি দাঁড়াচ্ছে 1/cos থিটা। আবার মাইনাস ট্যান থিটা ইন্টু কট থিটা। তুমি মনে রাখবে আগে আমি তোমাদের দেখিয়েছিলাম ভিডিও নাম্বার 1-এ, ট্যান থিটা আর কট থিটা গুণ করলে অলওয়েজ 1 হয়। এবার কোসেক থিটা মাইনাস 1/sin থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা হলো। এইবার দেখো, এইবার 1/sin থিটা, এই 1/sin থিটা আর এই 1/sin থিটা কেটে যাচ্ছে, এই কোসেক 1/cos থিটা, এই 1/cos থিটা কেটে যাচ্ছে। এখন থাকছে কি? থাকছে হচ্ছে তোমার 1 এইটা থাকছে 1/sin থিটা ইন্টু কস থিটা। আর থাকছে কি? এখান থেকে তোমার মাইনাস কমন নিলে থাকছে, মাইনাস মাইনাস যদি তুমি কমন নাও তাহলে এইটা কি থাকছে
সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে যদি তুমি এখানে লসাগু নাও, লসাগু নিলে কি দাঁড়াচ্ছে? লসাগু নিলে দাঁড়াচ্ছে সাইন থিটা কস থিটা। লসাগু নিলে কি দাঁড়াচ্ছে? সাইন থিটা কস থিটা। আর ওপরে কি থাকছে? সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। কি থাকছে? সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডাইরেক্ট 1 হয়ে যাচ্ছে। এখানে আমি শর্ট ফর্মে দেখাচ্ছি কিভাবে হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারোনি আমি মুখে কি বলছি। দেখো, এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে থাকছে সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখান থেকে তোমার যদি লসাগু নাও সাইন থিটা কস থিটা, তাহলে এখানে তো কস থিটা আছে, তাহলে এই সাইন থিটা ডাইরেক্ট গুণ হবে, কি হয়ে যাবে? সাইন স্কোয়ার থিটা। এখানে তো সাইন থিটা আছে, কস থিটা ডাইরেক্ট গুণ হবে, কি হয়ে যাবে? কস স্কোয়ার থিটা। তাহলে এখানে তোমার কি দাঁড়াচ্ছে? 1 বাই সাইন থিটা কস থিটা। সামনে যেহেতু মাইনাস আছে সেহেতু আমি মাইনাস লিখলাম, 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা। আর আলটিমেটলি কি আছে লাস্টে? -1। তাহলে এইটা আর এইটা কেটে গেল, তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? -1 ইজ আওয়ার অ্যান্সার। বেশিরভাগ ক্যালকুলেশনটা মুখের ভেতরে করলে অঙ্কটা করতে কোনো সময় লাগবে না। এই রকম স্ট্রাকচারের অঙ্ক থাকলে আগে তুমি ইকুয়েশনটা পাতিয়ে নাও, ইকুয়েশনটা পাতিয়ে একদম ডাইরেক্ট পুরো পি আর কিউ এর ভ্যালু পাতিয়ে নাও। পাতিয়ে যদি দেখো যে বেশিরভাগ দুটোর বেশি ফর্ম আছে, প্রত্যেকটাকে বেস ফর্মে নিয়ে আসো। বেস ফর্ম কি? সাইন কস। বেস ফর্মে নিয়ে আসলে শুধুমাত্র দুটো ভ্যারিয়েবল থাকছে, সাইন আর কস। এবার আলটিমেট আরামসে তুমি কাটাকুটি করতে পারবে। আর যদি 4টে ভ্যারিয়েবল রাখো তুমি, এই যা আছে সেটা থেকেই তুমি কাটাকুটি করতে শুরু করো, কোনোদিনও তোমার অ্যান্সার বেরোবে না। তোমাকে বেস ফর্মে আনতেই হবে, কারণ দুটোর থাকলে কাটাকুটি পুরোটাই কাটাকুটি চলে যায়। ঠিক আছে? এরকম অঙ্ক থাকলে এইভাবেই করতে হবে। এই অঙ্কটা বুঝতে পেরেছো? তাহলে এটাই আজকে আমাদের শেষ অঙ্ক। আজকে ক্লাসটা এখানেই রাখছি আমি। ঠিক আছে?